আসসালামু আলাইকুম। এক্সেল ম্যাজিকের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে একটি এক্সেল ফাইল বিভিন্ন নামে সেভ করতে পারি। যেমন আমি যদি চাই বা কেউ যদি চায় যে তার একটি সেলে বা একটি কলামে বিভিন্ন কর্মীর নাম আছে, সে প্রত্যেক কর্মীর নামে আলাদা আলাদা ফাইল সেভ করতে চাচ্ছে। তো যদি 1000 কর্মী থাকে কিংবা 200 থাকে, তো প্রত্যেকের নামে এই যে সেভ এজে যে প্রত্যেকের নামে নামে সেভ করাটা এটা বেশ ডিফিকাল্ট কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি দেখাবো কিভাবে অটোমেটিক আপনি এই ফাইলগুলো সেভ করতে পারবেন মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে করব সেটা এখন দেখাই। প্রথমে আপনারা ডেভেলপার ট্যাবে যাবেন। ডেভেলপার ট্যাব যদি আপনাদের ডিফল্টভাবে ইনেবল না থাকে, তাহলে এই যে মেনু বার আছে, এই বারের যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখানে চলে যাবেন। এখানে হতে যাবেন পপুলারে। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 দেখাচ্ছে আমি। আপনারা অন্য অন্য ভার্সনে যাবেন, সেখানে এখানে এসে একটু ডিফারেন্ট দেখতে পাবেন। অ্যাডভান্স যে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো আছে, সেখানে আপনারা অ্যাডভান্সে যে ডেভেলপার ট্যাবটা পাবেন। তো আমি 2007 দেখাচ্ছি। এখানে যে আপনারা পপুলারে যে এখানে একটি শো ডেভেলপার ট্যাব ইন রিবন এটা দেখতে পাবেন। এই জায়গাটা বক্সের ভিতরে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি না থাকে তারপরে টিক চিহ্ন দিয়ে এটা ওকে করে দিবেন। আপনার ডেভেলপার ট্যাবটি দেখতে পাবেন। এরপরে ডেভেলপার ট্যাব হতে যাবেন ভিজুয়াল বেসিক্সে। ভিজুয়াল বেসিক্সে যাওয়ার আর একটি শর্টকাট আছে, কিবোর্ডের অল্ট বাটন ধরে রেখে ফাংশন কি F11 প্রেস করবেন, আপনি ভিডিও উইন্ডোটি দেখতে পাবেন। ওকে, আমি আমার ভিডিও উইন্ডোটি দেখতে পাচ্ছি। এখানে আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পরে মডুলে ক্লিক করবেন। মডুলে ক্লিক করে আপনার ভিভিও লেখার জন্য উইন্ডোটি চলে এসছে। আপনার ভিভিও টেক্সট এডিটরটি আপনার সামনে দেখতে পাবেন। এখানে আপনি একটি সাব রুটিন লিখবেন, তারপরে আপনি ভিভিওটার একটি নাম দিবেন। আমি দিলাম সেভ অ্যাজ ফাইল। ওকে, তারপরে কিবোর্ডের এন্টার চাপ দিলাম। এবার আমি কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। আমি দিয়ে নিলাম dim নেম অ্যাজ স্ট্রিং, x অ্যাজ ইন্টিজার। নেম স্ট্রিং নেওয়ার কারণ হচ্ছে নেম দিয়ে আমরা এই যে নামগুলোকে বোঝাচ্ছি, আর এক্স দিয়ে সংখ্যা বোঝাবো, এই জন্য এটা ইন্টিজার এসছে। তারপরে লিখব ফর এক্স ইকুয়াল টু, এইখানে আমাদের প্রথম যে ভ্যালুটা আছে এটা আছে, মানে প্রথম যে ডেটাটা আছে নামটা, সেটা আছে রো 9-এ। এর জন্য আমরা দিব রো 9 টু কত দূর যাব আমরা, আমাদের এই যে নামগুলো আছে এর শেষ পর্যন্ত যাব। এখানে আছে 53-তে। ওকে, এখানে আমি দিব 53। তারপরে এন্টার প্রেস করে এখানে আমি দিয়ে দেব নেক্সট। এর ভিতরে আমি একটি কোড লিখব, নেম ইকুয়াল টু সেলস, আমরা কি লিখব, রো নাম্বার কি, রো হচ্ছে এক্স, কলাম নাম্বার, কলাম ইন্ডেক্স হচ্ছে 1। এইটা লিখলাম। এটা লেখার কারণে এই এক্স এবং এই নেম এর কারণটা আপনাদের আমি একটু দেখাই দিই। আমি এখানে থেকে ডিবাগ থেকে এই যে স্টেপ ইনটু F8 শর্টকাট দেখাচ্ছে, আমি F8 প্রেস করব। এই যে প্রত্যেকবার প্রেস করলে এক একটি জায়গায় যাচ্ছে। দেখেন এক্স সমান এখন 0 দেখাচ্ছে, এখন এক্স এর মান হচ্ছে 9। ঠিক আছে, তার মানে এই 9। এরপর নেমের এটা সেলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন যদি আমরা প্রেস করে দেখেন নেমের এখানে দেখাচ্ছে হারুন। ঠিক আছে, এবার যদি আমি এক্স এর মান দেখেন 10 হয়ে গেছে, তার মানে এই সেলটা চলে এসছে। আবার যদি প্রেস করি হারুন হয়ে যাবে রশিদ, দেখছেন। এরপরে যদি আবার যাই দেখেন মুমিনে চলে এসছে। এই কাজটা করবে যে নেম চেঞ্জ করবে। এরপর আমরা যেটা করব, আমরা এখানে দেব, আমরা সেভ করতে চাচ্ছি তো এই অ্যাক্টিভ ওয়ার্কবুকটা, মানে এই ওয়ার্কবুকটা যেহেতু আমরা সেভ করতে যাচ্ছি, এখানে লিখব অ্যাক্টিভ ওয়ার্কবুক ডট সেভ অ্যাজ, তারপরে এখানে শো করছে ফাইল নেম, আমি এখানে লিখব ফাইল নেম, তারপরে কোলন দিব। কোলন দেওয়ার পরে এইখানে যেটা করতে হবে, কোলনের পরে সমান চিহ্ন দেব। সমান চিহ্নর ভিতরে আমাদের এই ফাইলটা কোন লোকেশনে সেভ হবে সেই জায়গাটা দিতে হবে। তো আমি একটি ফোল্ডার ওপেন করে রেখেছি, আমার এখানে অবশ্যই এটা আছে।
তো আমরা এই অ্যাড্রেস বারে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব, যে অ্যাড্রেসে আমরা এটা সেভ করব এই ফাইলটা। তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। এরপরে যেটা করব, আমি একটি ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনের বাইরে চলে যাওয়ার পরে একটি অ্যান্ড সাইন দিব। অ্যান্ড সাইনের পরে আমরা এই যে নেমটা লিখেছিলাম এই নেমটা এখানে দিয়ে দেব, মানে এইটা হবে ফাইল নেম দিয়ে দিলাম। তারপরে আবার একটি অ্যান্ড সাইন দিব। এরপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা ফাইল ফরম্যাটটা লিখব, যে অনেক সময় দেখেন XLSX থাকে, XLSM থাকে, CSV থাকে। তো এই ফাইলটা কি ফরম্যাটে সেভ হবে, এই যে ফরম্যাটে সেভ হবে সেই ফরম্যাটটা আমাদের এখানে দিতে হবে। তো আমাদের ডিফল্টভাবে এই ফাইলটা যে ফরম্যাটে সেভ আছে সেই ফরম্যাটেই এই ফাইলটাকে সেভ করতে হবে, না হলে কিন্তু একটু প্রবলেম আসবে। VBA যখন কোড লিখবেন তখন সেই ফাইলগুলা XLSM এ সেভ করাটা বেটার হবে। তো এই জন্য আমি দেব XLSM, দেওয়ার পরে ডাবল কোটেশন দিয়ে দিলাম। মনে হয়ে গেছে কোড লেখা। এখন আমরা যদি যাই, এই ফাইলটাকে একটু মিনিমাইজ করে নিই, সেটা না করলেও হতো। আমরা যদি একে একে এখানে যাই, একটু করে F8 প্রেস করতে থাকি, দেখি আমাদের ফাইল নেম সেভ হচ্ছে। এই যে একটা চলে এসছে, ঠিক আছে, এই যে আসছে। তো এই তো আমরা F8 বারবার F8 প্রেস করে কাজটা করব না, আমরা এখান থেকে যদি রান করে দিই তাহলে আমাদের, সরি এখানে একটু প্রবলেম আসছে। প্রবলেমটা কি বলছে দেখেন, এই যে হারুন নামের ফাইলটা অলরেডি এক্সিস্টিং ইন দিস ফোল্ডার, মানে এটা আগেই রয়ে গেছে। তো এটা কি আমরা রিপ্লেস করতে চাই, এইটা দিচ্ছে। তো এইরকম যদি প্রবলেম আপনাদের ফাইল সেভ করা আগে থেকে থাকে তাহলে এখানে আপনারা একটি কোড লিখতে পারেন। কোড লিখলে এই ওয়ারিংটা নাও আসতে পারে। দেখি আমি লিখে অ্যাপ্লিকেশন ডট ডিসপ্লে অ্যালার্ট ইকুয়াল টু ফলস দিয়ে দিই। আচ্ছা, এবার দেখি যে প্রবলেমটা আসে কিনা। না, আসছে না, ওই ফাইলটা অটোমেটিক রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, দেখেন আমার ফাইলগুলা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। যতগুলা নাম আছে এক ক্লিকে সবগুলা ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেল। আবার যদি আমি এইগুলা ডিলিট করে দিই ফাইলগুলা, আচ্ছা এখন দেখেন আমার ফাইলটা লাস্ট যে নামটা ছিল সেই নামে সেভ হয়ে আছে বর্তমানে। এটা সেভ অ্যাজ হয়েছে, তো এটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখন এইটা বাদে বাকিগুলা ডিলিট করে দিলাম। ওকে, ফাইলটা আমরা কিভাবে সেভ করব, এইখানে যদি আপনি একটি বাটন ক্রিয়েট করেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যে একটি শেপ নিয়ে নিলাম, আমি একটা শেপ বড় আকারেই নিলাম। এখানে কিছু লিখতে পারেন আর না লিখলেও হবে। অ্যাসাইন ম্যাক্রোতে যাবেন, যে আপনার VBA এর লোকেশনটা দিয়ে দিলাম। এখন যদি আমি আমার এই কোডটা আমি ক্লোজ করে দিই, কোড ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি, আচ্ছা এটা ছোটই থাক, এই বাটনটাতে ক্লিক করি, দেখেন আমার ফাইলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এইটাই ছিল আজকের ভিডিও। আর ফাইল ফরম্যাট যদি এটা থেকে অন্য কোনো ফরম্যাটে আপনি সেভ করতে চান তাহলে এটাকে যে ফরম্যাটে সেভ করবেন সেই ফরম্যাটে প্রথমে রাখতে হবে। মনে করেন আমি যদি চাই XLSX এই ফরম্যাটে সেভ করব, তাহলে আমার এই বর্তমানে প্রেজেন্ট ফাইলটাও XLSX এই ফরম্যাটে থাকতে হবে, এবং সেটাকে তখন আমি ওই XLSX এর ফরম্যাটে সেভ করতে পারবো। তখন আপনার এই কোডটা এই বাটন দিয়ে আর করা যাবে না, কারণ আমি ফাইলটাকে যখনই সেভ করব, VBA কোডের যে ফাইল সেটাকে যখনই আমি সেভ করব তখন সেটাকে XLSM এই ফরম্যাটে সেভ না করলে এই কোডটি কাজ করবে না। এজন্য আপনার XLSM এই ফরম্যাটে সেভ করাটা বেটার হবে।
আশা করছি যে আপনারা এই ভিডিওটাতে উপকৃত হবেন যাদের এরকম অনেক ফাইল সেভ করার প্রয়োজন পড়ে। আর আমি সেভ করলাম একটা শিট। এখন আপনি যদি চান যে এখানে অনেকগুলো শিট আছে, কয়েকশো শিট আছে এবং এক একটা শিট এক একজনের নামে আছে, তো আপনি চাচ্ছেন যে এক একজনের নামে এক একটা শিট সেভ হবে। যেমন এখানে দিয়ে রেখেছিলাম যে অ্যাক্টিভ ওয়ার্কবুক, তখন আপনি দিয়ে দেবেন যে শিটের নাম দিয়ে দিতে হবে, যে অ্যাক্টিভ শিট কিংবা অমুক শিট এইভাবে শিটের নাম দিলে সেই শিটের নামগুলো সেভ হবে। তো আশা করছি ভিডিওতে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে আপনাদের প্রবলেমগুলো পোস্ট করবেন। ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখতে পারেন, সবগুলোর নামই হচ্ছে এক্সেল ম্যাজিক। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।